আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1 নন মেজর চ্যাপ্টার 1 ভেক্টর বিশ্লেষণ পার্ট 2। এর আগেও আমি একটা ক্লাস নিয়ে আলোচনা করছি, যারা দেখেন নাই অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবেন। প্লেলিস্টটা চেক করলে আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। আজকে দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যা একটা আসছিল 2019 সালে এবং আরটা আসছিল 2014 সালে। দুটাই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। আগে যে অঙ্কগুলো করাইছি ওইগুলোর মতোই। আমরা এই গাণিতিক যে অঙ্কগুলো আছে এগুলো আপনাদের খ এবং গ বিভাগে আসতে পারে। এগুলো শেষ করে তারপরে আমরা থিওরাম নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে আমি এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। এ ভেক্টর একটি ধ্রুবক ভেক্টর হলে প্রমাণ করো যে নেবলা ইন্টু আর ভেক্টর ডট এ ভেক্টর ইজিকাল কত এ ভেক্টর। মানে এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমার এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এবং নেবলা ভেক্টর এবং আর ভেক্টর এ ভেক্টর কি তা আমি আগের ক্লাসে আলোচনা করছি, এখন আর আলোচনা করার প্রয়োজন মনে হচ্ছে না। যারা আগের ক্লাসটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, তার প্রশ্নের মধ্যে দেখেন বলছে এ ভেক্টর একটি ধ্রুবক ভেক্টর। এ ভেক্টর এটা কি একটা ধ্রুবক ভেক্টর। তাহলে ধরি যে এ ভেক্টর ইজিক্যাল টু a1i প্লাস a2j প্লাস a3k ভেক্টর। এটা একটা কি আমরা ধরে নেব যা কি ধ্রুব, কারণ যে এ ভেক্টর সমান a1i a2j a3k এটা কি নির্দিষ্ট করা আছে। মানে এটা কি আমাদের সব সময় কি যখন আমাদের এ ভেক্টর বলবে তখন বুঝতে হবে কি এরকম একটা আকার আছে। এটা কি আমাদের কি প্রমাণ বা কি এটাকে আমাদের মুখস্থ লাগবে। এবং আমরা জানি অবস্থান ভেক্টর, এটা কেন লাগবে দেখেন। আমরা যখন প্রমাণ করব এটা দেখেন, এখানে আমার এ ভেক্টরের মান লাগবে, আর ভেক্টরের মান লাগবে, নেবলা যে ভেক্টরটা আছে এটা মানও কি আমাদের কি লাগবে। এই জন্য আমরা দেখেন এ ভেক্টরটা ধরে নিয়েছি। আর আমরা জানি কি একটা অবস্থান ভেক্টর, আর যদি অবস্থান ভেক্টর হয় তাহলে আর ভেক্টর সমান আমরা লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কত জেডকে আমরা লিখতে পারি। তাহলে আমরা এই দুইটা মানে পেয়ে গেছি। এখন আমাদের কী করতে হবে, এই দুইটা মান আমাদের কী করতে হবে, ডট গুণন করতে হবে। তারপর যে মানটা পাবো এই মানটা কী করবো, এই নেবলার সাথে আমরা কী করবো, আবার কী করবো, ডট গুণন করবো। ডট গুণন করার পর আমরা কি যদি এ ভেক্টর পাই তাহলে আমাদের কি অঙ্কটা ওকে। তাহলে এখন আমরা কি জানি অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান হচ্ছে কত, ই আর ভেক্টর সমান হচ্ছে এটা। এখন আমাদের এই দুইটা মান কি গুণ করতে হবে। এখানে দেওয়া আছে দেখেন আর ভেক্টর ডট এ ভেক্টর, আর ভেক্টর ডট এ ভেক্টর যে কথা এ ভেক্টর ডট আর ভেক্টর কি আমার একই কথা। মানে আগে পরে রাখলে ডট গুণনের ক্ষেত্রে আগে পরে রাখলে কি আমাদের কি কোনো সমস্যা নাই। তাহলে এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি যে এ ভেক্টর সমান হচ্ছে এটা, যে এটা লিখছি, ইন্টু আর ভেক্টর, আর ভেক্টর সমান হচ্ছে কত যে এটা। এখন ডট গুণ করলে কত এ ওয়ানের সাথে এক্স গুণ করলে কী হবে, এ ওয়ান এক্স হবে। আর আই গুণ করলে ওয়ান হয়ে যায়। এ টুর সাথে ওয়াই গুণ করলে এ টু ওয়াই, আর জে গুণ করলে কী হয়ে যায়, ওয়ান হয়ে যায়। ওয়ান তার লেখা লাগে না। এ থ্রির সাথে জেড গুণ করলে এ থ্রি জেড, আর কে গুণ করলে কত হয় আমাদের, জেড হয়। এখন আমাদের আর এই নেবলা যে এটা আছে এইটার সমান আমরা কি জানি, আমরা জানি নেবলা ভেক্টর সমান ইজিক্যাল টু ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড। এটা কি আপনাদের মুখস্থ লাগবে। নেবলা ভেক্টর মানে হচ্ছে কত এইটা। এখন আমরা যাব লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এটা দেওয়া আছে যে এই অংশটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এটা লিখে নিলাম। এখন আমাদের নেবলা ভেক্টর সমান এটা লিখছি। আর ভেক্টর ডট এ ভেক্টর, যে আর ভেক্টর ডট এ ভেক্টর সমান পাইছি কত আমরা এই মানটা। তাহলে আমরা এতটুকু সমান এটা আমরা কি করব, বসিয়ে দিব। বসিয়ে দিছি। এখন দেখেন আই ডেল বাই ডেল এক্সের সাথে কি পুরা মানটা কি গুণাকার আছে, তাহলে আই ভেক্টর ডেল বাই ডেল এক্সের সাথে মানে গুণাকার আছে, প্লাস এই অংশটার সাথে কি এটা গুণাকার আছে, যে এটার সাথে আমরা কি করছি গুণ লিখছি। আবার এইটার সাথে কি এটা কি আমাদের গুণ আকার আছে, গুণ আকারে লিখছি আমরা। আই ভেক্টর আছে, দেন এই অংশটা কী করতে হবে, আমাদের এক্স হিসাবে অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স হিসাবে করে অন্তরীকরণ করে তাহলে কি ওয়ানের এ ওয়ান গুণ করলে এ ওয়ান। আর এখানে যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি, এখানে তো এক্স নাই তাহলে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবো। এখানে তো এক্স নাই তাহলে কি জিরো হয়ে যাবে। মানে যেটা তার অন্তরীকরণ করবে এটা যদি না থাকে তাহলে কী হয়ে যায়, এটা জিরো হয়ে যায়। প্লাস জে, এতে ওয়াই হিসাবে অন্তরীকরণ করবো, এখানে তার ওয়াই নাই তার মানে কি জিরো হয়ে যাবো।
এখানে ওয়াই সাপেক্ষে যেহেতু করতেছি, যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই সাপেক্ষে করলে ওয়ান, ওয়ানের সাথে এ টু গুণ করলে এ টু প্লাস, এখানে তো ওয়াই নাই তাহলে কী হবে, এটা জিরো হয়ে যাবে, প্লাস কে ভেক্টর, এখানে জেড হিসাবে অন্তরীকরণ করতেছি, এখানে জেড নাই তাহলে এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এখানেও জেড নাই এটা জিরো হয়ে যাবো, আর এখানে জেড যেহেতু আছে তো জেডের হিসাবে করলে হয় ওয়ান, হয় ওয়ানের সাথে এ থ্রি গুণ করলে কী হয়, এ থ্রি হবে। তাহলে এ ওয়ানের সাথে আই গুণ, এ টুর সাথে যে গুণ, এ থ্রির সাথে কী হতো, কে গুণ আকার আছে, আমরা কী করছি নর্মাল যে গুণটা আছে এটা। দেন এইটার সমান আমরা কী লিখতে পারি, এ ভেক্টর, মানে এ ভেক্টর সমান হচ্ছে কত, এ ওয়ান আই প্লাস এ টু যে প্লাস কত এ থ্রি কে, এ ভেক্টর যে কত এটা কি একই কথা। আবার আমরা কিন্তু যে প্রথমে দূরে নিয়েছিলাম কিন্তু একটা ধ্রুবক ভেক্টর, তাহলে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের প্রমাণে এটাই বের করার জন্য বলছি যে এ ভেক্টর প্রমাণ করার জন্য বলছিল, তো আমরা রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণটা পেয়ে গেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আরেকটা নিয়ে আলোচনা করব। দেখাও যে নেবলা ভেক্টর ইন্টু নেবলা ভেক্টর ক্রস এ ভেক্টর, মানে এ ভেক্টরের সাথে নেবলা ভেক্টর ক্রস গুণ করার পর যে ফলটা হবো এ ফলটার সাথে আবার নেবলা ভেক্টর কি ডট গুণ করতে হবে, ডট গুণ করার পরে যে জিরো হয় তাহলে আমাদের কি দেখানো হবে। তাহলে আমার এখানে কার মান লাগবে, নেবলা ভেক্টর না নেবলা, তো নেবলা মানে হচ্ছে এটা, নেবলা মানে হচ্ছে কত এটা, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। এবার এ ভেক্টর সমান আমরা কি জানি, এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে আমরা কি লিখতে পারি বা এটা কি দূরে নিতে পারি, এটাকে ধ্রুবক মানে এটা নির্দিষ্ট করা। তাহলে আমরা প্রথমে এই এতটুকু মান বের করবো। তাহলে কি নেবলা ভেক্টর ক্রস এ ভেক্টর, নেবলা ক্রস এ ভেক্টর সমান ক্রস গুণ, তাহলে কী করতে হয় আমাদের দুই দিক দিয়ে দুইটা কি আমাদের লাঠি দিতে হয় বা নির্ণয় চিহ্ন দিতে হয়। তারপর কি এটা আই জে কে দিতে হয়, নেবলা মানে কত এটা, মানে আই এর শক ডেল বাই ডেল এক্স, জে এর শক ডেল বাই ডেল ওয়াই, কে এর শক কত ডেল বাই কত ডেল জেড দেওয়া আছে। আবার এ ভেক্টর, তাহলে এ ভেক্টর মানে আই এর শক কত এ ওয়ান, জে এর শক এ টু, কে এর শক কত এ থ্রি, মানে আই এর নিচে আই, জে এর নিচে জে, কে এর নিচে কে, এভাবে সিরিয়াল মতো আমাদের কি লিখতে হয়। এখন আমাদের ক্রস গুণ করলে কী করতে হয়, যখন আমরা আই এই যে আই তাহলে এ পুরো অংশটা বাদ, এ আর এটা বাদ, এখন এটার সাথে এটা গুণ যে ডেল এ থ্রি বাই ডেল হয়, ডেল এ থ্রি বাই ডেল হয় সূত্রের মাইনাস, এখন এটার সাথে এটা গুণ ডেল এ টু বাই ডেল জেড, সাথে প্রথম প্লাস এখন মাইনাস, তো মাইনাস জে, এখন এই পুরা লাইনটা বাদ আর এটা বাদ, তাহলে এখন এটার সাথে এটা গুণ ডেল এ থ্রি বাই ডেল এক্স, ডেল এ থ্রি বাই ডেল এক্স সূত্রে মাইনাস ডেল এ ওয়ান বাই ডেল জেড, এখন প্রথমে প্লাস মাইনাস, এখন কি নেব প্লাস নেব কে, এখন কে নিলে এটা বাদ আর এটা বাদ, তাহলে আমাদের এখন ডেল এই কোণা আর এই কোণা গুণ ডেল এ টু বাই ডেল এক্স ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই। এখন আমাদের কী করতে হবে, নেবলা ক্রস এর যে মানটা পাইছে এটার সাথে আমরা কী করবো, নেবলা কী করবো আমাদের ডট গুণন করব। লেফট হ্যান্ড সাইড তো এটা নেবলা মান হচ্ছে এটা, আর নেবলা ক্রস এর যে নেবলা ক্রস এর মান হচ্ছে এটা, তাহলে আমরা এখানে জাস্ট শুধু কী করছি আমরা মান বসাইছি আর কিছু কাজ করি নাই। নেবলা মানে হচ্ছে তো এইটা, আর নেবলা ক্রস এ মানে হচ্ছে তো যে এতটুকু, আমরা জাস্ট এখানে শুধু মানগুলো বসাইছি দেখে দেখে। এখন দেন এইট আই এর সাথে আয়ের সহগে গুণ, জে এর সাথে জে এর সহগে গুণ, যেহেতু ডট গুণন তাহলে কে এর সাথে কে এর সহগে কি ডট গুণন আমরা করবো। তো এটার সাথে যখন এটা গুণ করবো যে এতটুকু গুণ করবো, আই আর আই গুণ করলে ওয়ান হয়ে যায়, ওয়ান তো লিখতে হয় না, ডেল বা ডেল এক্সের সাথে এটা গুণ আকারে সেটা লিখছি। তারপর জে এর সাথে জে এর সহগ, তো প্লাসে মাইনাসে কি মাইনাস ডেল বাই ডেল ওয়াই, এটার সাথে যে এটা গুণ, আর যে গুণ করলে কী হয়ে যায় ওয়ান হয়ে যায়, ওয়ান না লেখা লাগবে না। আর আছে কত আমাদের এখন কে এর সাথে কে গুণ করলে ওয়ান তো লেখা লাগবে না, তো দেখা যাচ্ছে কত আমাদের ডেল বাই ডেল জেডের সাথে আমার এই অংশটা গুণ আকার আছে, এটা গুণ আকারে লিখছি। এখন আমাদের এটার সাথে এটা গুণ করতে ডেল আর ডেল স্কোয়ার এ থ্রি আর ডেল এক্স আর ডেল ওয়াই গুণ করলে ডেল এক্স ডেল ওয়াই হবে,
প্লাসে মাইনাসে মাইনাস ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার এ টু আর নিচে ডেল এক্স ডেল জেড প্লাসে মাইনাসে মাইনাস ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ডেল আর ডেল ডেল স্কোয়ার এ ওয়ান আর নিচে হয়েছে কত ডেল ওয়াই ডেল জেড প্লাসে প্লাসে প্লাস ডেল আর ডেল ডেল স্কোয়ার এ টু ডেল এক্স ডেল জেড প্লাসে মাইনাসে মাইনাস ডেল আর ডেল ডেল স্কোয়ার এ ওয়ান ডেল ওয়াই ডেল জেড এন্ড দেন এটা প্লাস এইটার এটা মিলে আছে প্লাসে মাইনাসে কাটা এইটার এটাও মিলে গেছে প্লাসে মাইনাসে কাটা আর এটা আর এটাও এইটা আর এটাও দেখেন প্লাসে মাইনাসে মিলে আছে তাহলে প্লাসে মাইনাসে মিলে গিয়ে সবগুলোকে কাটা গেছে কাটা গেলে থাকতেছে কত শুধু আমাদের জিরো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের জিরো প্রমাণ করার জন্য বলছিল যে প্রশ্নের মধ্যে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি জিরো প্রমাণ করার জন্য বলছিল তাহলে এটা আমরা পেয়ে গেছি মানে দেখানোর কথা বলছিল এই জন্য শুট আশা করি সবাই বুঝতে পারছেন